আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরু আগে টি-20 ও টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, টি-20তে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন, আর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে। কানপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ক্রিকেট থেকে তার অবসরের কথা জানান, যার অর্থ হল টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল সংক্ষিপ্ততম সংস্করণের সাকিব আল হাসানের শেষ ম্যাচ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2007 সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। মোট 70 টেস্টে 128 ইনিংসে 5 সেঞ্চুরিতে 4600 রান করেন সাকিব। সর্বোচ্চ রান 217, পুঁজিতে আছে 242 উইকেট, আর 127টি টি-20তে 2551 রানের পাশাপাশি উইকেট নিয়েছেন 149টি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবেই পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য ঘাটতি মোকাবেলা সহ বিভিন্ন খাতে ডক্টর ইউনূসের সরকারের $3.5 বিলিয়ন সহায়তা দেবে তারা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বুধবার নিউ ইয়র্কে সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূসকে এই প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনাকালে এ কথা জানান তিনি। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপরও গুরুত্ব আরোপ করেন। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে, যা এখন খুবই জরুরি। বাংলাদেশি পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথাও উল্লেখ করেন শেহবাজ শরীফ। স্বল্প সময়ের মধ্যে ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গভর্নরের সাথে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তিনি জানান, কোনো ব্যাংকেই দুর্বল বলা যাবে না। ব্যাংকগুলোর আর্থিক খাতের ব্যবস্থাপনা ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগ নিতে হবে বলেও জানান আব্দুল আউয়াল মিন্টু। আর্থিক খাতের উন্নয়নে তারল্য সংকট সমাধানে 1 মাস ধরে আলোচনা চলছে বলেও জানান তিনি। এখানে দুর্বল সবল নিয়ে কোনো কথা নাই। এখানে হলো যে ব্যাংকগুলাকে যার যে সমস্যা আছে দেশের অর্থনৈতিক খাতিরে, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির খাতিরে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা ওনারা করবেন। অনেক ধরনের সংস্কার লাগবে, যেই ধরনের করতে চায় আমাদের তরফ থেকে ব্যাংকিং খাত থেকে যতটুকু প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা আমরা সরকারকে করব, যাতে করে ভবিষ্যতে ব্যাংকিং খাত কখনো কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং ব্যাংকিং খাত সর্বতোভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে পটুয়াখালীতে গত 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ধানের ক্ষেত। এতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।